আজ আমাকে যেতে হবে বাজার, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার শখের বাইকটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। কারণ আজ 2 দিন হলো আমার বাইকটাকে বাড়ি থেকে বের করা হয়নি, তাই বাইকটার উপর ধুলো লেগেছিল। আর বুঝতেই পারছো, পছন্দের বাইক অপরিষ্কার থাকলে বেশ ভালো লাগে না, অনেক কষ্টের বাইক তো। তাই যাই হোক, বাজারে পৌঁছে হঠাৎ করেই মামাতো ভাইয়ের সঙ্গে দেখা। আমি তো ভাবতেই পারিনি এরকম ভাবে রাস্তার মধ্যে দেখা হয়ে যাবে। তাই মামাতো ভাইকে বললাম, চল চৌমাতে চা খেতে খেতে অনেক গল্প করবো। কারণ এখন তো আর ছোটবেলার মতো সবাই মিলে একসঙ্গে বসে গল্প করার সেই সুযোগটাই পাই না। ছোটবেলায় মামার বাড়িতে কাটানো দিনগুলোর কথা এখনো অনেক মনে পড়ে। যাই হোক, চা খেতে খেতে আমরা ছোটবেলায় কে কি করতাম ওইসব গল্প করতে করতে হাসাহাসি করছিলাম। গল্প করতে করতে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর মামাতো ভাইকে টাটা দিয়ে আমি আর ভাই চলে আসলাম মেলা। সব থেকে বড় কথা, আমাদের গলসিতে যে 4 দিন ধরে মেলা বসেছে সেটা তো আমি জানতামই না। এখন তো সব জায়গাতেই মেলা হচ্ছে, কিন্তু আমার বর্ধমানের শ্রাবণী মেলা দেখতে যাওয়ার অনেক ইচ্ছা আছে। কারণ আমি জানতামই না যে বর্ধমানে শ্রাবণী মেলা হয়, তাও আবার 1 মাসের জন্য। যাই হোক, কাল সব বন্ধুরা মিলে শ্রাবণী মেলা থেকে ঘুরেই আসবো। যাই হোক, এখানে আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করছি, কিন্তু দুঃখের কথা একটাই,